ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, এই গরমে সুস্থ থাকার জন্য একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম আর কে দিয়ে রেডি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আর যেসব বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা কিন্তু অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো, আর কমিউনিটিতে লেটার রেখে বলে যেও। আর ভিডিওর উপরে কিন্তু কমেন্ট করে একদম বলো না যে বন্ধু হলাম তোমার পরিবারে এলাম, প্লিজ এরকম করে বলতে হয় না বা বলতে নেই। তো চলো কীভাবে আমি এই তরকারিটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, গরমে তো অনেকে অনেক রেসিপি খাচ্ছ, আর আমি আজকে রেসিপি করছি। দেখো কিসের রেসিপি, ওই দেখো ডাঁটা, দেখেছো গাছের ডাঁটা হয়ে রয়েছে, ওই দেখো। তো খুব বেশি হয়নি, অল্প পরিমাণে হয়েছে। তা আমি এখন পারবো কি দিয়ে, এই বাঁশের লাঠি দিয়ে, এটা দিয়ে পারবো এই ডাঁটা। তো চলো ডাঁটা পেরে নিই, তারপরে কি রেসিপি হয় শেয়ার করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যেসব নতুন বন্ধুরা আসছো সবাই কমিউনিটিতে লেটার রাখো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, তোমাদের পেতেও আমার সুবিধা হবে, তোমাদের কাছে যেতেও আমার সুবিধা হবে। তো সেই জন্য আমার কমিউনিটিতে লেটার রাখো নতুন বন্ধুরা। আর ভিডিওর উপর কেউ কমেন্ট করো না যে তোমার পরিবারে এলাম বা তোমার বন্ধু হলাম, এসব বলার কোনো দরকার নেই। ভিডিও দেখে যাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখে আমার পরিবারে থেকে যাও। তো চলো আগে পেরে নিই ডাটাগুলো, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই দেখো গাছ থেকে আমি 5টা ডাঁটা পেরেছি। তো এই 5টা পেরেছি, আর বেশি তো হয়নি, নতুন গাছ, এবারকারই নতুন গাছ। তো 5টা ডাঁটা পেরেছি। এখানে নিয়েছি আমি উচ্ছে, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি সামান্য কটা বড়ি, আর এখানে দেখো কটা বেলে মাছ, আর দেখো এখানে চাঁদার চুনো। তো চলো আমি এগুলো কেটে রেডি করে নিচ্ছি, সঙ্গে থাকো। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করো। তো চলো কেটে নিই, আর এগুলো নুন হলুদ মেখে আমি একটু ভেজে নিই। তো দেখো আমি বড়িটা ভেজে নিয়েছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো আমি এখানে সজনের ডাঁটা কেটে নিয়েছি, আলু ছিলে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আর একটু আদা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো তেলে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর এখানে দিচ্ছি আমি কিছু গোটা জিরে। তো এই গরমে যদি তোমরা এই রেসিপিটা একবার করে খাও তাহলে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আলুগুলো আমি দিয়ে এখন একটু আলুগুলো আমি বেশ করে ভেজে নেব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম উচ্ছেটা দিয়েও আমি আরেকটু ভেজে নেব। তো দেখো উচ্ছেটা দিয়েও বেশ ভাজা হয়ে গেছে, দেখো উচ্ছেগুলো। এবার আমি দিয়ে দেব ডাঁটাগুলো। আর এই ডাঁটাগুলোর একই সঙ্গে আমি দিয়ে দেব একটু আদা বেটে নিয়েছি, দেখো আদাটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দেখো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেবো আমি নুন। এবার ভালো করে নেড়ে নেব, আর একটু ভেজে ভেজে নেব আমি। দেখো হলুদটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো তোমাদের পরিমাণে জলটা দেবে, আমি আমার আন্দাজ মতো দিলাম। তো এবার আমি একটু কাঁচা লঙ্কা থেতো করে দেব। দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি শিলে একটু হালকা থেতো করে দিয়ে দেব। তো এই দেখো লঙ্কাগুলো আমি থেতো করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। আমার এক বোন আমাকে কমেন্ট করেছে যে এত লঙ্কা দেয় হাবিজাবি দিদি, তো আমার বাবুর খেতে কষ্ট হয় না? না গো, তোমাদের বাবু প্রচণ্ড ঝাল খায়, ঠিক আছে, ওই জন্যই দিই ঝালটা। আর আমাদের বাড়ির ছোট বড় সবাই ঝাল খায়। এই দেখো এখানে আমি বড়িগুলোও দিয়ে দিলাম, আর এই মুহূর্তে আমি মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তরকারিটা আমি একটু ঢেকে দেব। তো চলো এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের বাবুও প্রচণ্ড ঝাল খেতে উস্তাদ। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা নিলাম। দেখো তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে।
দেখো আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ হয়েছে মানে সজনের ডাঁটা সেদ্ধ হতে বাকি নেই। আর বড়িগুলো দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, দেখেছো? বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি এখন এখানে একটু জিরে, ধনে আর তেজপাতার গুঁড়োটা দিয়ে দিলাম। তো গরমে এরকম একটা রেসিপি কার কার ভালো লাগে, কে কে তোমরা পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো নামিয়ে নিয়ে এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, সজনের ডাঁটা দিয়ে আর উচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে গাছের ডাঁটা পেড়ে নিলাম। বড়িগুলোও দেখো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে। গরমে এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ কিন্তু হয়েছে। মানে দেখো উচ্ছেটা। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছি।